তো আমরা এখন the next step that you can do crystallization এর পরে similar method এখন আমি চাইতেছি কি পানিগুলাকে সব বের করে দিব the water I want to get rid of all the water and I want the solid to stay behind ঠিক আছে আচ্ছা হ্যাঁ তো এখানে কি করতেছে মেইন একটা পয়েন্ট বলছে যে crystallization will not work for everyone why because কোন ক্ষেত্রে মানে crystallization তো আমরা entirely depend করে যে টেম্পারেচার যত বাড়ে solubility তত বাড়ে তো টেম্পারেচার বাড়ানোর পরে আমি বেশি বেশি যদি সলিউশন মিক্সচার বানাইতে পারি টেম্পারেচার কমাই দিলে the solubility will decrease and the excess solute will crystallize outside এটার উপর আমরা এই থিওরির উপর আমরা কাজ করতেছি কিন্তু সবার জন্য এই থিওরি অ্যাপ্লিকেবল না কোন সলিউশন আছে কোন যেগুলার solubility does not change as the temperature increases the solubility does not change as the temperature increases তো তাদের ক্ষেত্রে আমি টেম্পারেচার বাড়াই দিই কি টেম্পারেচার কমাই দিই কি একই সমান ডিসলভ করে so nothing excess is going to come out is that clear do you understand what's happening there হ্যাঁ বুঝছি তাহলে এদের জন্য what do I need to do I need to get rid of the water slowly তাহলে ওয়াটারটারে আমি যদি স্লো হিট দিয়ে যদি আমি রেখে দিই তাহলে কি হবে পানিটা ওভার টাইম এভাপোরেট করবে কিন্তু পানিটা এভাপোরেট করবে সলিড গুলো তো আর এভাপোরেট করবে না তো সলিড গুলো আর গোইং টু স্টে বিহাইন্ড দমে রেখে দিব দম তাই উইল বিরিয়ানি হ্যাঁ তো আমরা হচ্ছে গিয়ে খাবার যেমন ঘন করি হাউ ডু উই ডু ইট আমরা পানিটাকে বের করে দিচ্ছি জাল দিতে দিতে পানিটা আস্তে আস্তে বের হয়ে যায় ভুনা কিভাবে হয় এন্ড দ্য সলিউটস যেমন ধরো মশলা টশলা এই জিনিসগুলো আস্তে আস্তে কনসেন্ট্রেটেড হয়ে থাকে সো আমি ওইখান থেকে যদি মশলাটা আবার কালেক্ট করতে চাই ফিরত তাহলে what do I have to do I need to keep heating until all the water is gone once the water is gone what I need to do is আমার ওইটাকে ড্রাই করতে হবে এই মিক্সচারটাকে ড্রাই করতে হবে ড্রাইং এজেন্টস আছে কিছু এই ড্রাইং এজেন্ট দিয়ে আমি ড্রাই করব রাইট তো হিট করতে থাকবো until most of the water is gone এরপরে ড্রাইং এজেন্ট দিয়ে ড্রাই করতে পারি অথবা I can keep heating until all of the water is gone হিটটা খুবই কেয়ারফুলি করতে হবে বিকজ আমি যদি বেশি তাড়াতাড়ি হিট করি তাহলে আমার বয়েল করতে করতে মানে এত ফাস্ট বয়েল হতে থাকবে যে ইটস গোইং টু টেক অ্যাওয়ে দ্য সলিউটস along with it এজন্য আমার স্লো হিটিং করতে হবে এই যেটা আমি চাই না হ্যাঁ যেটা আমি চাই না এজন্য দিস প্রসেস ডিপেন্ডস অন স্লো হিটিং তাহলে এভাপোরেশনের মেথডটা বুঝতে পারছি হ্যাঁ স্যার বুঝেছি তাহলে কিভাবে হবে এভাপোরেশন স্টেপ বাই স্টেপ লিখেন তাহলে আরো ফাস্ট হবে ফাস্ট for some substances the solubility does not change with temperature ঠিক আছে for those substances we use evaporation process টা কি we place the solution mixture in a dish an evaporating dish right evaporating dish and we heat it slowly the water evaporates but the solute stays behind the salt will appear when all of the liquid evaporates There. স্যার একটু সময় দেন লেখার জন্য ছবিগুলো নিয়ে রাখো you can write later as well তাহলে আমাদের তাড়াতাড়ি কভার করতে পারবো ঠিক আছে ছবি ইফাত তুই স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে হ্যাঁ এটা আরো ভালো হবে আচ্ছা নে আমি যদি দুইটা সলিড কে সেপারেট করতে চাই
আপনাদের মাথায় কি আছে? যেমন মনে করেন আই নিড টু সেপারেট আ মিক্সচার অফ সল্ট এন্ড স্যান্ড, তাহলে আমি কি করতে পারি? প্রথমে আমরা সলিড মানে সেকশন পরে ইভাপোরেশন দিয়ে সল্টটা ভেরি গুড। তো আমি যদি এটাতে পানির মধ্যে মিক্স করি, পানির মধ্যে গুলাইলে শুধু সল্টটা ডিসলভ করবে, স্যান্ডটা ডিসলভ করবে না। ইজ দ্যাট ক্লিয়ার? জি। তাহলে আমার স্যান্ডটা অটোমেটিকলি সেপারেট হয়ে গেল। দ্য অনলি থিং আই নিড টু ডু উইথ দ্য স্যান্ড ইজ ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন করলে স্যান্ডটা বাইর হয়ে যাবে। বাকি থাকলো সল্ট এন্ড ওয়াটার। আমি তো সল্ট আলাদা করতে চাই, তো সল্টটা একটা সলিউশনের মধ্যে আছে, তো আমি এটার এভাপোরেশন মেথড দিয়ে যদি করি, তাহলে আমি হচ্ছে কি ওইটার একটা এভাপোরেটিং ডিশে নিয়ে হিট করব। স্লো হিট করলে পানিটা সব আস্তে আস্তে বের হয়ে যাবে, সল্টটা উইল স্টে বিহাইন্ড। ঠিক আছে? তাহলে এই প্রসেস দিয়ে আমি স্যান্ডটাকে আলাদা করে ফেললাম, সল্টটাকে আলাদা করে ফেললাম। ইজ দ্যাট ক্লিয়ার? ডু তাহলে স্টেপ বাই স্টেপ কি হবে? ফার্স্ট উই ডিসলভ দ্য মিক্সচার ইন ওয়াটার, the sand dissolves, the salt dissolves, the sand does not. The sand is filtered out and collected as residue. Remaining যে মিক্সচারটা আছে, that is a salt solution. We heat the solution in an evaporating dish. The water evaporates, the salt stays behind. স্যার আপনি আপনার রাইটিংটা সরাই দেন, এটা আমি স্ক্রিনশট তুলে ফেলি। Oh, আমি তো গ্রুপে দিচ্ছি। okay. না, দ্য সেপারেটিং মিক্সচার ফ্রম টু সলিডস, এখন যেটা স্ক্রিনে না, এটা স্ক্রিনশট তুলেও গ্রুপে দিয়ে দে। আমি আগে লিখে নেই। আচ্ছা, ইউ গোনা লাইক আপনি এটা সামারাইজ করবেন? হ্যাঁ, কারণ এখানে তো অনেক বড় করে রাখে, জাস্ট শর্টকাটে। Separating salt and sand. We add the mixture to water. Salt dissolves, sand does not. Sand is separated by filtration, collected as residue on filter paper. Salt is separated from salt solution by heating the solution in an evaporating dish. The salt is left behind in the dish as water evaporates. ঠিক আছে? Done? সুমাইয়া দিছে, স্ক্রিনশট দিছে গ্রুপে। ওকে, এই মেথডটার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, যে এটা দিয়ে তুমি সল্ট এন্ড স্যান্ড, একটা সলিউবল সল্ট আর একটা ইনসলিউবল সাবস্টেন্স, এটা সলিউবল সলিড আর একটা ইনসলিউবল সলিড, এই দুইটার মিক্সচার থাকলে তুমি সেপারেট করতে পারবা। কিন্তু মনে করো সল্ট এন্ড সুগার, এই দুইটার কি সেপারেট করতে পারবা এই মেথড দিয়ে? ইজ পসিবল? নো, কারণ দুইটাই এটা তোমার এটা- লস করে যাবে, সো কারে তুমি আলাদা করবা, রাইট? এক্স্যাক্টলি। ওকে, তো এখানে একটা কথা বলছে যে ইউ কুড ইউজ এথানল। এথানল dissolves sugar but ethanol does not dissolve salt. তো এথানলের একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে ইট ইজ ফ্ল্যামেবল। ফ্ল্যামেবল জিনিস আমরা সরাসরি কখনো হিটের কন্ট্যাক্টে আনি না, মানে আগুনের কন্ট্যাক্টে আনি না। ফ্ল্যামেবল জিনিস we have to heat it in a water bath. What is a water bath? স্যার এথানল তো মদ। হ্যাঁ, so what is a water bath? এটা বলেন।
ওয়াটার ব্যাথ What? দেখছো কখনো? ওয়াটার ব্যাথ। Water? ব্যাথ। না। ওয়াটার ব্যাথ হচ্ছে ওয়াটার ব্যাগ না ওয়াটার ব্যাগ? ব্যাথ। আমরা এটা কেমিস্ট্রিতে ব্যাগ না, আমি শুনি। কেমিস্ট্রিতে এটা খুবই কমন। মনে করো একটা স্ট্যান্ডের উপর দিয়ে আমি একটা পানির বিকার রাখছি, হ্যাঁ, এখানে আমি হিট দিতেছি, ঠিক আছে, আর এখানে পানি, অলরাইট, এগুলো ওয়াটার। আর এইখানে আমি হচ্ছে কি মনে করো আরেকটা জিনিস রাখছি পানির ভিতরে, অলরাইট, পানির ভিতরে আমি মনে করো এথানল রাখছি। এই পানিটা আমি গরম করব, পানি গরম করলে এথানল গরম হয়ে যাবে, বুঝতে পারছো? সো হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস? ও হ্যাঁ, করি আমরা। হ্যাঁ, এটার কারণটা কি? কারণ আমি সরাসরি এই জিনিসটাকে যদি সরাসরি গরম করি তাহলে এটা আগুন ধরে যাবে, এর জন্য আমি পানির মধ্যে রেখে আমি গরম করতেছি। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, সোয়া কথা বলছ না তুই? না, এই যে ব্যাকগ্রাউন্ড নয়েজ হবে তো এর জন্য মিউট করে হোক, রাখছি। ইউটিউবে এটাও দেখবে যে দেখুক আমাদের মতো হুম। স্টুডেন্ট গুলা কত বড় হবে এক সময়, ওরা কত কষ্টে ক্লাস করছে। না, যে কথা বলতেছি যে এর জন্য। আচ্ছা, এখন দেখেন, দিস ইজ হোয়াট উই কেয়ার অ্যাবাউট। ওই আগেরগুলো তো কম্পারেটিভলি ইজি, এগুলো বেশি কঠিন না। এটাও ইজি, বাট এটা হচ্ছে কম্পারেটিভলি একটু হার্ডার টু আন্ডারস্ট্যান্ড। তো আমি এখন পানিটাকে সেপারেট করতে চাচ্ছি। সল্ট ওয়াটার নিছি, আমি এটাকে হিট করব। সল্টের বয়লিং পয়েন্ট বেশি, পানির বয়লিং পয়েন্ট কম। তো পানিটা আস্তে আস্তে বয়েল করে বের হয়ে যাবে। এটা এই টিউবটার ভিতর দিয়ে আমি পাস করতেছি স্টিমটা, যে স্টিমটা বের হচ্ছে সেটা তো এই দিক দিয়ে বের হওয়ার কোনো জায়গা নেই, রাইট? এক্স্যাক্টলি। আমি যদি এটারে হ্যাঁ হ্যাঁ, ধরো স্পটলাইট দিয়ে দেখাই, এখান দিয়ে বের হওয়ার কোনো চান্স নেই, সো এটা এই রুট দিয়ে যাবে। দিস ইজ দ্য রুট ইটস গোইং টু ফলো। ওকে, তো এই রুটটা দিয়ে যে যাচ্ছে, কন্ডেন্সারে ওয়াটারের মধ্যে ঠান্ডা পানি থাকে, সো Yes. হুইচ দ্য গ্যাসটাকে ও আস্তে ওইটাকে আবার কনডেন্স লিকুইড করে দেয়। ভেরি গুড। এটাই হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এটা ফ্র্যাকশনাল সেম, সিম্পলও সেম। সিম্পলে হ্যাঁ। তো আরো সিম্পল, সেম। তো ওয়াটার ঢুকলো, এখান দিয়ে ওয়াটার বের হলো, এখান দিয়ে ঠান্ডা পানি ঢুকলো, আর গরম স্টিমটা যাওয়ার কারণে এদিক দিয়ে যে পানিটা বের হবে সেটা টেম্পারেচারটা বেশি থাকবে। ওকে, এখান দিয়ে গরম পানি বের হবে, এখান দিয়ে ঠান্ডা পানি ঢুকবে। আর এখান দিয়ে যেহেতু হিটটা ও নিয়ে নিচ্ছে, দ্য কোল্ড ওয়াটার ইজ টেকিং অ্যাওয়ে দ্য হিট ফ্রম দ্য স্টিম কুলস ডাউন অ্যাজ ইট মুভস, সো পিওর ওয়াটার কামস ডাউন দি আদার এন্ড। ইজ দ্যাট ক্লিয়ার? জি। আর এখন হ্যাঁ, সিম্পল এন্ড ফ্র্যাকশনালের ডিফারেন্স হলো ফ্র্যাকশনালে হয় ফর এক্সাম্পল ইথানল এন্ড ওয়াটারের মিক্সচার। ভেরি গুড, তাহলে একটু বলেন আমাকে হোয়াটস গোইং অন देयर। তো হ্যাঁ, তো এখন আমাদেরকে উই হ্যাভ টু নোট ডাউন দ্য বয়লিং পয়েন্ট অফ ইচ Yes. কি each liquid, হ্যাঁ, the mixture. ইচ লিকুইড। হ্যাঁ, সো তারপর আমাদের যেটা যেমন কি ইথানলের বয়লিং 78 পয়েন্ট কম ওয়াটারের থেকে, সো ইট উইল বয়েল ফাস্টার। হ্যাঁ, তো প্রথমে বয়েল তো- করবে ইথানল। হ্যাঁ, দেন এটা হলো কন্ডেন্সার দিয়ে যাবে গ্যাসটা, এন্ড ইট উইল দ্য কন্ডেন্সার উইল কনভার্ট দ্য গ্যাস টু লিকুইড, দেন এটা হলো আরেকটা ইয়াতে কালেক্ট করা হবে Very good. স্পিকার বা তো এই থার্মোমিটারটার কাজ কি? টু সি দ্য টেম্পারেচার হোয়াটস গোইং অন মেবি। হ্যাঁ, সো এই ফ্র্যাকশনেটিং কলামটার কাজ কি? কাজ হলো টেম্পারেচারটা হিট করার জন্য। গ্যাসটাকে ডাইরেক্ট সাথে নিয়ে যেতে টু দ্য কন্ডেন্সার, যেন বাইরে এসকেপ না হয় নাকি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কয়েকটা পয়েন্ট বুঝতে হবে। এটা একটা কর্ক প্রিভেন্টস এনি এসকেপ অফ গ্যাসেস, এটা তো কমন সেন্স। এখান দিয়ে তোমার কন্ডেন্সারের ভিতর দিয়ে গ্যাস ঢুকবে এই ফুটাটা দিয়ে। থার্মোমিটারটা রাখছি টেম্পারেচারটা মেজার করার জন্য, যেন 78 ডিগ্রি সেলসিয়াসে আমি চেক করতে পারি যে যেন এথানল ছাড়া অন্য কিছু যেন না আসে। তো আমি যখন একটা জিনিস হিট করব, আমাদের বয়লিং পয়েন্টে তো সবসময় গ্যাসটা বের হয় এরকম না। আমরা যখন পানি গরম করি, বয়লিং পয়েন্টের আগে থেকেই তো উপর দিয়ে ধোঁয়া বের হইতে থাকে, রাইট? গ্যাস বের হইতে থাকে, দেখা যায়। তারপর মনে করো যে গরমকালে বয়লিং পয়েন্টে কি রিচ করে নাকি? তোমার তো 30 ডিগ্রি সেলসিয়াস 35 ডিগ্রি সেলসিয়াস ওই টেম্পারেচারেই দেখা যায় যে কাপড় শুকায় যাইতেছে, মানে পানি এভাপোরেট করে বের হয়ে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে ওয়াটার ইজ গোয়িং টু এভাপোরেট অ্যাট টেম্পারেচারস বিলো 100 ডিগ্রি সেলসিয়াস। সো দেয়ার ইজ আ রিস্ক যে তোমার 78 ডিগ্রি সেলসিয়াসে দেয়ার ইজ গোয়িং টু বি আ মিক্সচার অফ এথানল এন্ড ওয়াটার। বুঝতে পারছো? এই রিস্কটা আছে। তো ফ্র্যাকশনেটিং কলামটা ইট ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া। দেখো আমরা আজকে সকালের ক্লাসেই পড়ছি
যে যত ছোট ছোট থাকবে বিট গুলা, যত ছোট ছোট পার্টিকলস, তত সারফেস এরিয়া বেশি। তো এখানে অনেকগুলা ছোট 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 পার্টিকলস, তো সারফেস এরিয়া অনেক বেশি। ঠিক আছে? হ্যাঁ সারফেস এরিয়া যত বেশি, কন্ডেনসেশনের জন্য সারফেস অ্যাভেলেবল তত বেশি। সো দেয়ার ইজ আ লার্জ সারফেস এরিয়া ফর কন্ডেনসেশন। তো যেই লিকুইডটা বয়লিং পয়েন্টের নিচে এভাপোরেট করছে, মানে ইট স্টার্টেড এভাপোরেটিং বিফোর ইট রিচ 100 ডিগ্রি সেলসিয়াস, সেই পানিটা এটা কনডেন্সড হয়ে যাবে এই জায়গায়। ঠিক আছে? এনিথিং দ্যাট এভাপোরেটস উইল গেট কনডেন্সড ইন দিস ফ্র্যাকশনেটিং কলাম। এটা যদি বিলো বয়লিং পয়েন্ট থাকে তাহলে এই জায়গায় সে কনডেনসেশন হয়ে আবার সে নিচে পড়ে যাবে। বুঝতে পারছো? আমার মেইন পয়েন্ট হচ্ছে বয়লিং পয়েন্টের নিচে আমি কাউরে এখানে যাইতে দিব না। যে এখানে যাবে সে বয়লিং পয়েন্ট রিচ করার পরেই যাবে। বয়লিং পয়েন্ট রিচ করার আগে কোনোভাবেই তারা আমি উপরে উঠতে দিব না। বুঝতে পারছো কনসেপ্টটা? হ্যাঁ তাহলে আমার যখন 78 ডিগ্রি সেলসিয়াস হবে, যেই ওয়াটার ভেপার গুলো আছে সেগুলো সব ফ্র্যাকশনেটিং কলামের মধ্যে গিয়ে দে আর অল গোয়িং টু কন্ডেন্স এন্ড দে আর গোয়িং টু ফল ব্যাক ইনটু দ্য মিক্সচার। আর যেটা এথানল, সেই এথানলটাই একমাত্র যেহেতু বয়লিং পয়েন্ট রিচ করছে সে এখান পর্যন্ত পৌঁছাতে পারবে। এখানে পৌঁছানোর পর আমার থার্মোমিটার রিডিং আসবে যে 78 ডিগ্রি সেলসিয়াস। 78 ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটার রিডিং এ আমি যে লিকুইডটা কালেক্ট করব সেটা এথানল। যখন কালেকশন শেষ, তারপরে আমি বিকারটা সরাই ফেলবো, সরাই ফেলে আরেকটা বিকারের মধ্যে আই এম গোইং টু কালেক্ট ওয়াটার। ইজ দ্যাট ক্লিয়ার? ইউপ স্যার তাহলে প্র্যাকটিক্যাল হয় এগুলার? হ্যাঁ, এগুলো প্র্যাকটিক্যাল হয় যদি ল্যাব থাকে। তোমাদের তো প্র্যাকটিক্যাল তো অল্টারনেটিভ প্র্যাকটিক্যাল, মানে তোমাদের আমাদের প্র্যাকটিক্যাল প্রিন্সিপাল করা মন লাগবে আনতে না। দিবে স্কুলে? জাস্ট কিডিং। মনে হয় না। যাই হোক, তো এখানে তাহলে আমার ডিসক্রিপশনটা পড়ি। হিট দ্য মিক্সচার অফ দ্য ফ্লাস্ক এট 78 ডিগ্রি সেলসিয়াস, দ্য ethanol begins to boil, water evaporate করে, so a mixture of ethanol and water vapor rises up the column. মিক্সচার যায় as we said। যেই ওয়াটার ভেপারটা আছে যেটা বিলো বয়লিং পয়েন্ট, সেটা কনডেন্স করে ফেরত চলে আসে। অ্যাট বয়লিং পয়েন্ট যেটা, সেটা আর কনডেন্স করে না, সেটা goes through. When the bees reach about 78 degrees Celsius, ethanol vapor no longer condenses, only the water vapor condenses and falls back. The ethanol vapor goes into the condenser. কন্ডেন্সারের মধ্যে গিয়ে লিকুইড, এখানে ঠান্ডা পানি ঢুকতেছে, সো ইট স্টার্টস কন্ডেন্সিং, কন্ডেনসেশন হয়ে সে এথানল হয়ে সে কালেক্টেড হয়। তারপরে আমি যখন সব সব এথানল রিমুভ করছি, আবার 100 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার কালেক্ট করব। দ্যাট ইজ দ্য মেথড অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ইজ দিস ক্লিয়ার? আলাদা করে লেখা লাগবে, কি মানে ডিসক্রিপশন স্যার দেওয়া লাগবে? আপনি জাস্ট এটা ধরে রাখেন। হ্যাঁ, ছবি আমি তুলো। স্যার দিয়ে দেন ডিসক্রিপশন, ওগুলো ভালো ডিসক্রিপশন হয়। দিব? আচ্ছা, ডিসক্রিপশন দিচ্ছি তাহলে। লাগে না লাগে হ্যাঁ না। আচ্ছা সিম্পল we use for থাক আছেন দেখ না, হুম। আচ্ছা দিলে দেখ না। আমি স্যারকে চুপ একটা কথা থাকাতে দিতে দে। uses for ইফাত এক্সাইটেড হইস না, দিতেছে আমি না করি নাই। এখন কোশ্চেন করি স্যারকে। হুম কর। তো স্যার সিম্পল ডিস্টিলেশনে কি হয়? we separate the salt from the water হ্যাঁ, or আমাদের we কালেকশন হয় just হচ্ছে কি লিকুইডটা, we separate the solvent liquidটা, হ্যাঁ so distilled waterটা। ওকে we ফাইন। separate the solvent from the solution। ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল ডিস্টিলেশন। প্রসেসটা কি? প্রসেস হচ্ছে গিয়ে we take the mixture in a flask, and heat it. Okay? At the boiling point, the liquid the liquid boils and enters the condenser. Sir, so basically any distillation we use to collect the liquid. হ্যাঁ, cold water flows through the condenser স্যার অ্যালকোহল যে মিক্সচার ওয়াটারটা ওইটা যখন হিট করি তখন ফ্লেম হওয়ার তো কোনো চান্স নাই, তাই না? অ্যালকোহল ওয়াটার মিক্সচারটা ফ্লেম হওয়ার চান্সেস তাও আছে, এর জন্য প্রিকশনস শুড স্টিল বি টেকেন, কারণ অ্যালকোহল ক্যান স্টিল কাম ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য ফ্লেম। দেন হাউ ডু দে ডু ইট? ওই ওয়াটার ব্যাথেও করতে পারে, ওয়াটার ব্যাথেও করতে পারে। আবার ধরো হচ্ছে কি অ্যাজ লং অ্যাজ লাইক ডিরেক্ট ফ্লেমের কন্ট্যাক্টে না আসে, তাহলে ফ্লেমটা একটু দূরে রেখে করবে। ও
but the heat needs to be constant, তাই না? জাল বাড়ানো কমানো যাবে না, যেমন আছে ওরকমই থাকবে। ওইটা জাল বাড়াইলেও সমস্যা নেই। হ্যাঁ, জাস্ট আমি এই কোশ্চেনটা করলাম কি ফর আমি একটা আমার নিজের মতন অ্যানসার লিখতেছি তাই। আচ্ছা ঠিক আছে। পুরা টপ মারবো না এবার? হুম ঠিক আছে, সিম্পল ওয়ার্ল্ড ডিসিশন হাইয়েস্ট পাবো তো? ইনশাআল্লাহ। উই আর ডান। সিম্পল ডিসিলেশন একটু। হ্যাঁ স্যার আজকে না বলছিলেন আপনার নতুন স্টুডেন্টের সাথে আমাদের ক্লাস হবে? আজকে না তো, নেক্সট মান্থ থেকে ওদের জয়েন করবে নেক্সট মান্থ, কিন্তু ওদের Next টাইমিং ঠিক month? করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই মাসের আর 1 সপ্তাহ বাকি, মেবি 2। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ইরফান তুমি এত এক্সাইটেড কেন? স্যার আপনাদের নতুন যে স্টুডেন্ট আসবে ওদেরকে ভিডিওটা দেখেন তো। রেকর্ড হইতেছে কিন্তু। এজন্যই তো বললাম ভিডিওটা দেখেন। সবাই শুনতে পারবে, বুঝছো? ওকে, ছবি তুলে নিছি, আল কপি ইট লেটার। আপনি আগে ক্লাসটা শেষ করেন, আজকে অনেক জমছে। হ্যাঁ, স্ক্রিনশট নাও আছে, হ্যাঁ আজকে বৃহস্পতিবার কন্টিনিউ আরো জমতো। করেন। ওকে, ফ্র্যাকশনাল ডিসটিংশন এটা ক্লিয়ার বিসর্গ করলাম। থাকলে আরো জমতো, শিওর। হ্যাঁ, বিসর্গ একাই তো ক্লাস মাথায় রাখে, এনাফ। যেই না, জোরে আসলে ও না, ও আসলেও এনাফ, অনেক লাইভলি। আচ্ছা মেয়ে ফ্র্যাকশনাল। অনেক ভালো তো। হুম ফ্র্যাকশনাল ডিসটিংশনের মধ্যে কি কি হয়? হোয়াট এটার মধ্যে it is the process by which we separate different liquids with different boiling মিক্সচার, points. ডিফারেন্ট মিক্সচার অফ লিকুইডস। হ্যাঁ, হ্যাঁ, the process by which different liquids are separated from a mixture of liquids. সুমাইয়া আর ইফাত, তোরা ফ্র্যাকশন ডিস্টিলেশন, ফুল ডিস্টিলেশন দুটার ডায়াগ্রামের ছবি রেখে দে, তাহলে হ্যাঁ ডায়াগ্রামটাও লাগবে, ডায়াগ্রামটা ডায়াগ্রামটা দিয়ে কোশ্চেনটা। বুকে আছে তো, বুকে আছে, হ্যাঁ। আচ্ছা, পেজ নাম্বার কত জানি? 14 তো? দেখতে হবে। আমাদের বইয়ের পেজ নাম্বারও দিয়ে দিও, আর এখানেও তো ছবিগুলো হ্যাঁ আছে, স্যার এই পেজ ছবিগুলো নাম্বারটা। আই এম ফাইন উইথ। ঠিক আছে। তাহলে এটার প্রিন্সিপালটা কি? It depends on the difference in boiling points of the liquids. It depends on the difference in boiling points of the liquids. হ্যাঁ আমা, আচ্ছা ঠিক আছে। তো স্টেপগুলো কি কি হবে? ফার্স্টে the mixture is heated, the liquid mixture is Those heated. page number 18 and 19. 18 and 18 আর 19? 19। Yup. ওহো জোস। স্যার সিম্পল ডিসটিলেশন পড়ছিলাম, আমার মাথায় নাই। আমাদের ডায়াগ্রামে আছে এন্ড বইয়ে মার্ক করা, আমাদের আগে টিচারটা করাইছিল। হ্যাঁ, এটা সানি স্যার পড়াইছিল আগে না? টিচার কে? ও ভাইয়া, সানি ভুইয়া। ভাবস ভুইয়া। এই জিনিসগুলো রেকর্ড করে আমি ইউটিউবে দিব, জাস্ট সো ইউ নো। আমার সাথে যে মত করেন আমি সমস্যা কিছু নেই। বলি নাই, আমি কিছু বলি নাই। ভালো কথাই তো বলছি আমি। কত কিছুই কথা হয়। বাট এই ক্লাসে কেন বেচারা স্যার? The liquid mixture is heated in a flask. Ethanol এর boiling point হচ্ছে, ethanol has a boiling point of 78 degrees and water has a boiling point of 100 degrees. ঠিক আছে? As the mixture is heated, vapor comes off of the mixture and is condensed by the fractionating column. When the column reaches 78 degrees, water vapor drips back, but the ethanol boils through and reaches the condenser.
স্যার water লাক্সানা স্যারের plus প্ল্যান কি জানেন? কি? আমাদেরকে অর্গানিক কেমিস্ট্রিটা করায় দিবে। হ্যাঁ অর্গানিক কেমিস্ট্রিটা করানোর পর start doing the mocks. He'll start taking mocks and হ্যাঁ solving chapter na year wise question papers. ভালো, But এটাই আমার প্ল্যান। এত ভালো। বাট স্যার উনিও ভালো টিচার আই নো, বাট আমি আপনার কাছে পড়তে চাই কারণ আমি আপনার কাছ থেকে আবার ফিজিক্স হ্যাঁ পড়া শুরু করছি। আপনারটা তো একটু ইজি হয় আমার জন্য বুঝতে। স্যার ওটা কি বয়েলিং হবে না, বয়েলিং পয়েন্ট অফ 100 ডিগ্রিজ? হ্যাঁ বোয়িং পয়েন্ট। ঠিক আছে। আল্লাহ রে, হাত ব্যথা হয়ে গেল আজকে এখন আপনি লিখতে যেখানে লিখতে। মাইকটা রাখছেন না ওই জায়গাটায় মাইক রাখেন, আপনার আওয়াজ একদম পারফেক্ট আসতেছে। তাই ইয়েপ। তো বড় ফ্র্যাকশন ডিসটিলেশন, আমি তো বললাম এত ছোট হইছে আই হায়। এটা হচ্ছে সব ডিটেইলস সহ, লাইক কি কি হয় পুরো ডেসক্রিপশনটা। এটা যদি কোনোভাবে ছোট করতে পারো পয়েন্ট বাই পয়েন্ট, কোনো প্রবলেম নাই। না আমি এটাকে আরো বড় করব বুলেট পয়েন্ট দিয়ে, যেটা আমার জন্য ইজি হবে। বুলেট হুম পয়েন্টে লিখলে কার জন্য ইজি না হয়। হুম এন্ড সুমাইয়া চলে গেছে, আর মেবি কারেন্ট চলে গেছে। হতে পারে। ইয়ে Oh, she came back. ইয়ে ঠিক আছে, এটা স্ক্রিনশটটা নিয়ে নাও। স্যার আর কত দেখাবেন আজকে? ফ্র্যাকশনাল ডিসটিলেশন শেষ, Done, আমাদের sir. সেপারেশনটা তো পেপার মোটামুটি শেষ। ক্রোম্যাটোগ্রাফি বাকি। লাস্টে ক্রোমাটোগ্রাফিটা করে ফেলি, তাহলে শেষ। ঠিক আছে, নিচে নামবো, নিচে নামি। আমেন। এই জিনিসটা ইম্পর্টেন্ট, ফ্র্যাকশনাল ডিসটিলেশন ইন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিটা শেষ করবো, ক্রোমাটোগ্রাফিটা নেক্সট ক্লাস করবো, ইন্ডাস্ট্রিটা শেষ করি, ইন্ডাস্ট্রিটা আরো ইম্পর্টেন্ট। আচ্ছা ডান, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে ফ্র্যাকশনাল ডিসটিলেশন করি মেইনলি ক্রুড অয়েলের। ডু ইউ নো হোয়াট ক্রুড অয়েল ইজ? ক্রুড অয়েল, হ্যাঁ ক্রুড অয়েলটা কি জানি। Crude oil is a নাম mixture. শুনছি। Crude oil is a mixture of a lot of, মানে তোমার হচ্ছে কি, it is a mixture of natural gas. It is a mixture of oil, diesel oil, petrol, kerosene, সবকিছু মাটির নিচে যাই থাকে সবকিছু বের করে একত্রিত ভাবে এটা ক্রুড অয়েল। ওইটার থেকে আমি সেপারেট আচ্ছা। করে এই যে সিএনজি বলো, পেট্রোল বলো, অকটেন বলো, ডিজেল বলো, এগুলো সব সেপারেটেড হয় ফ্রম দ্য ক্রুড অয়েল। ক্রুড অয়েলের মধ্যে সবকিছু একসাথে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো ক্রুড অয়েলের রানিং আউট অফ টাইম, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ক্রুড অয়েলের মধ্যে ডিজাইনটা কিরকম হয়, এরকম একটা মনে করো বিশাল একটা ফ্র্যাকশনেটিং, মানে এরকম একটা বিশাল টাওয়ারের মতন ফ্র্যাকশনেটিং টাওয়ার। ঠিক আছে, বিভিন্ন লেয়ার আছে, লেয়ার গুলার ভিতরে টেম্পারেচার হ্যাঁ ক্রুড অয়েল জানি তো। আরে ক্রুড অয়েল উই তো ফার্স্ট অফ অল কার্বন ডাইঅক্সাইড, না কার্বন, দেন কার্বন ডাইঅক্সাইড, দেন কার্বন মনোঅক্সাইড, দেন লাইমস্টোন, কোল। হ্যাঁ জানি, জাস্ট রিকল করতেছি স্যার, বই আবার নতুন করে শুরু থেকে পড়লে যা হয়। হ্যাঁ, আমি মিক্সচারটা এখানে নিলাম, হ্যাঁ ক্রুড অয়েলের মিক্সচারটা, তারপরে হিট করলাম ভেরি হাই টেম্পারেচারস। এক এক লেভেলে এক এক টেম্পারেচার, কথার কথা বলতেছি, মনে করো এটা 1000 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ উপরে কমতে বাড়তে থাকবে নাকি? উপরে কমতে থাকবে, সরি কমতে থাকবে। এখানে মনে করো 800, এখানে মনে করো 600, 600, উপরে 400। 400, মনে করো আরো উপরে আছে 200, এরকম 100, 200, 100 এরকম আছে, কথার কথা। হ্যাঁ, এখন আমাদের এই মিক্সচারটার মধ্যে যেই জিনিসগুলো আছে সাবস্টেন্স, আমি যদি সিম্পলিফাই করি, সাবস্টেন্স এ বি সি ডি ই। অলরাইট, এখন আমরা ডিটেইলস গুলো পড়বো না, ডিটেইলস গুলো আমরা আরো পরে অর্গানিক কেমিস্ট্রি পড়াশোনায় পড়বো। আপাতত জাস্ট কিপ ইট হিয়ার, যে এ যেই সাবস্টেন্সটা, ওর মেল্টিং পয়েন্ট ধরো 900, ওর মেল্টিং পয়েন্ট হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বি যেই সাবস্টেন্সটা, ওর মেল্টিং পয়েন্ট হচ্ছে 900 ডিগ্রি সেলসিয়াস। সি যেই সাবস্টেন্সটা, ওর মেল্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে
750 ডিগ্রি সেলসিয়াস। ডি যেই সাবস্টেন্সটা ওর মেল্টিং পয়েন্ট হচ্ছে 420 ডিগ্রি সেলসিয়াস। ই যেই সাবস্টেন্সটা ওর মেল্টিং পয়েন্ট হচ্ছে 210 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা হচ্ছে আমার মিক্সচারের মধ্যে সব সাবস্টেন্স গুলা এ থেকে ই পর্যন্ত। তাহলে মনে করো এ মেল্ট হয়ে যায় 1100 ডিগ্রি সেলসিয়াসে। সো আমার এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটায় 1000 ডিগ্রি সেলসিয়াস। তো ও এইখানে তো পুরাটুকু হিটেড, পুরা জায়গাটা গরম। ও যখন এই সারফেসটায় আসবে, এই সারফেসটায় 1000 ডিগ্রি সেলসিয়াস, তো তখন ও মেল্ট হয়ে যাবে না? ওর তো মেল্টিং পয়েন্ট এর চেয়ে বেশি, ও মেল্ট হয়ে যাবে না? হ্যাঁ মেল্ট হয়ে যাবে। হ্যাঁ মেল্ট হয়ে যাবে, কালেক্ট হয়ে যাবে, কিন্তু অন্য কেউ তো মেল্ট করবে না, কারণ ওদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট তো আরো কম। হ্যাঁ 200 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে বি মেল্ট হয়ে যাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, কারণ 1000 and এর মাঝখানে 600 ডিগ্রি সি মেল্ট হয়ে যাবে, সেটা হ্যাঁ 400 ডিগ্রি ডিটা মেল্ট হয়ে যাবে। আরো উপরে যদি যাই 200 এরটা গিয়ে তাহলে সি মেল্ট হয়ে যাবে। সেটা ই প্রিন্সিপালটা। সো অ্যাজ উই গো আপ, যার মেল্টিং পয়েন্ট বেশি সে আগে মেল্ট, মানে যার মেল্টিং পয়েন্টটা বেশি সে আগে মেল্ট হবে, যার বয়লিং পয়েন্ট বেশি। আর যারটা কম, যার বয়লিং তারটা পয়েন্টটা একদম বেশি সে আগে হচ্ছে কি এরকম লিকুইড হয়ে যাবে, মানে 1000 ডিগ্রি সেলসিয়াসে। আর অন্যরা তো হচ্ছে কি গ্যাসিয়াস থাকবে, গ্যাসিয়াস থাকবে, গ্যাসিয়াস থাকবে। আস্তে আস্তে টেম্পারেচার কমতেছে, যত টেম্পারেচার কমতেছে তোমার সেপারেট হচ্ছে। মেল্টিং পয়েন্টে যখন রিচ করে, বয়লিং পয়েন্টে যখন রিচ করে, তখন সে লিকুইড হয়ে যায়। ওকে, তো এটার বয়লিং পয়েন্টে যখন রিচ করছে তখন ও লিকুইড হয়েছে, ওর বয়লিং পয়েন্ট রিচ করার পরে ও লিকুইড হয়েছে, ওর বয়লিং পয়েন্ট রিচ করার পরে ও লিকুইড হয়েছে, ওর বয়লিং পয়েন্ট রিচ করার পরে ও লিকুইড হয়েছে। সো এ বি সি ডি ই সবাই সেপারেট হয়ে গেল না? এভরিওয়ান গট সেপারেটেড। So this is the process of fractional distillation in industries, separating liquid স্যার আজকে আর করেন না, আজকে অনেক বেশি হয়ে যেতেছে। বুঝতে পারছেন এই জিনিসটা কি? বুঝতে পারছেন লিকুইড আর মিক্সচার যদি সেপারেট করতে হয়? হ্যাঁ এয়ারও এভাবেই সেপারেট করি। এয়ার কিভাবে সেপারেট করি ওইটাও আমরা শর্টকাটে পড়বো। এর উপর পুরো একটা চ্যাপ্টারই আছে সেপারেশন অফ এয়ার, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির মধ্যে। সো তখন এটা যখন পড়বো তখন স্যার, এটা পুরো ডায়াগ্রাম এখন হবে। একটা কোশ্চেন, হ্যাঁ স্যার বলেন। তাহলে ব্লাস্ট ফার্নেস কোনটাকে বলে? এটা কি না? আয়রন না, এটা হচ্ছে গিয়ে ক্রুড অয়েলের সেপারেশনের জন্য ফ্র্যাকশনেটিং কলাম। ওকে ওকে। হ্যাঁ, আর তুমি যেটা বলতেছো ব্লাস্ট ফার্নেস, সেটা হচ্ছে আয়রন, ফর্মেশন অফ পিওর আয়রন। ও ঠিক আছে, ক্লাস এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। ওকে স্যার। নেক্সট ক্লাস আমরা ক্রোমাটোগ্রাফি থেকে শিওর তো? পেপার ক্রোমাটোগ্রাফিও পারি, একটা স্যাম্পল রাখবো আর চার হ্যাঁ। পাঁচটা সলিবিলিটি রেটের উপর Colour ডিপেন্ড করে দেবো। সবাই আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ আলাদা হয়ে যাবে, আর যেটা হলো স্যাম্পলের পয়েন্টে যাবে ওইটাই হলো পারফেক্ট। ইয়া পারফেক্ট। আবার হ্যাঁ। ঠিক আছে, আমরা আসতেছি ইনশাআল্লাহ নেক্সট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি। আল্লাহ শিখাবেন হাফেজ। আপনি নেক্সট ক্লাস, নো হ্যাঁ। প্রবলেম। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব স্যার, সাবস্ক্রাইব। লাইক share, শেয়ার share. এন্ড সাবস্ক্রাইব। And also comment. তাইলে তো সাবস্ক্রাইব অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। Thank you. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।